কাশি গায়ে। হাই কি করলেন এখানে ওপেন বাবু, যতই না প্রশংসা করছিলাম এখানে কিন্তু নিশংসার সংকেত তুলে ধরলেন ওপেন বাবু। এখানে সেভ করার বল কিন্তু তিনি বন্ধুত্ব করে বলটিকে গোলের ধারে ভাসিয়ে দিলেন এবং পেয়ে গেলেন শালবনী আরসিসি প্রথম গোল। এবং দুটো দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলে একটু কুইক সার্ভিস নেবেন অধিনায়ক মহাশয়। দ্বিতীয় শট, এবং সে অসাধারণ অসাধারণ কিন্তু গোলরক্ষকের দক্ষতা তুলে ধরছেন নিজের দলের জন্য এবং জয়ের জন্য শালবনী গোলরক্ষক। দুটো শটে দুটো সেভ শালবনীর গোলরক্ষক। এদিকে দ্বিতীয় শট, শালবনীর মতো 14 নম্বর খেলোয়াড় সুন্দর ম্যাচ উপহার দিয়েছেন, আশা করি সুন্দর শটও দেখতে পাওয়া যাবে। যেভাবে বলটিকে দায়িত্ব সহকারে ল্যান্ডিং করলেন, গোলকিকে ঝুঁকি দিয়ে ডান সাইডে এবং বাম সাইডে বলটিকে রাখলেন, অতিরিক্ত হিসাবে দুটো গোল দুটো শটে। এদিকে 7 নম্বর মাঝমাঠে তৃতীয় শটের জন্য অসাধারণ খেলোয়াড় বর্ডার এফসি বয়হাপড়ার দারুণ লক্ষ্য ছিল প্রথম থেকে শেষ অব্দি, কিন্তু আজকের শেষ ম্যাচে 3 নম্বর শটের কথা ভূমিকা কিন্তু আদায় করে ফেলেছে। দারুণ ভাবে জায়গা না নিয়ে কিন্তু ডান পায়ে শট তুলে ধরেছে এবং সরাসরি গোল। abang nyel ke bana ana jasa komiti pasta kapuri no dharo ha ha chalao kana orang puchao kana trijya shot Shalboni RCC কিন্তু পৌঁছে গেছিলেন এখানে ওপেন বাবু গোলরক্ষক, কিন্তু তিনি নিশানা ঠিক রাখতে পারলেন না, যার জন্য আবারও একটা গোল খেতে হলো ওনাকে এবং নিজের দলকে। 3টি শটে 3টি গোল শালবনী আরসিসি, অন্যদিকে বয়হাপড়া এফসি 3টে শটে 1টি মাত্র গোল। এদিক থেকে যদি লক্ষ্য করা যায়, দর্শকরা প্রচুর আশাবাদী যে শালবনী আজকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘটতে চলেছে এবং 13 নম্বরকে চতুর্থ শট, এখানে যদি গোলরক্ষক নিজের দায়িত্ব পালন করে ফেলেন তাহলে, কিন্তু না, সেটা করতে পারলেন না এবং দ্বিতীয়তম গোল তৈরি করে রাখলেন নিজের দলের জন্য অসাধারণভাবে। যে জায়গাটা গোলরক্ষক ছেড়ে দিয়েছিলেন সে জায়গাটিকে তিনি ব্লক করে বলটিকে পৌঁছে দিলেন এবং এই মুহূর্তে
চতুর্থ নাম্বার শট, 4 নাম্বার শট শালবনী আরসিসি। সম্ভবত 10 নাম্বার। শেষ রাতে অস্তাজের লড়াই, একদম ফাইনালি শট বলা যায়, এবং সেটাই ঘটেছে। শেষ রাতে ওস্তাদের মার কিভাবে দিতে হয় সেটা কিন্তু শালবনী আরসিসি করে দেখিয়েছে। এবং আজকে টুর্নামেন্টের দিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছিলাম বেনাপোলিয়া আদিবাসী শুধুমাত্র ক্লাবের পরিচালনায়। গতকাল থেকে আজ অব্দি প্রত্যেকটা মুহূর্ত কিন্তু লড়াই করে শালবনী আজকেও সেই দায়িত্ব নিয়ে প্রত্যেকটি খেলোয়াড় অবদান রেখে গেছেন এবং নিজের দলকে বেটার বেস্ট টুর্নামেন্টের জায়গা করে নিলেন এবং আজকে ফাইনালি উইনার টিম এবং রানার্সে তালিকায় নাম লিখে রাখলেন বর্ডার এসি বৈহাটা। এরপর আমাদের প্রাইজ বিতরণ অনুষ্ঠান শুরু হবে। উভয় দলকে বলছি আপনারা এখানে চলে আসবেন।